হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমার মা জননী এসেছে আমার সঙ্গে থাকার জন্য। মানে আমি মেইনলি বলেছি আমার ভাইকে আমার কাছে দিয়ে যাওয়ার জন্য। তো বেশ অনেক মাস পর মা আমার বাসায় এসেছে। আমি তো কানাডায় চলে গিয়েছিলাম। তারপর আর মানে আমার বাসায় আসা হয়নি, আপনাদের ভাইকে নিয়ে এত ব্যস্ত থাকি, সেই কারণে আসলে আমি আর মাকে এনে রাখতেও পারি না। নর্মালি যখন বাংলাদেশে থাকি তখন মাকে আমার পাশে মানে এনে রাখার চেষ্টাটা সবসময় আমি করি। তা আমার ভাই নিয়ে আসছে আমার মাকে। তারপরে এসে আমার ভাই আবার বাজারে গেল, বলতেছিল তোমার কী কী লাগবে। তা আমি বললাম যে তেমন কোনো কিছু লাগবে না, একটু সবজি লাগবে। তো ও নিয়ে আসছে। তা আমি বললাম যে যতটুকু কম মানে আনতে পারো ততটুকু আনবা, বেশি আনলে দেখা যায় নষ্ট হয়ে যায়। তা আমার মা টাকা দিয়ে দিয়েছে আমার ভাইকে যে যে নিয়ে আসো। তো ও নিয়ে আসছে। তারপর আমি তো সবজিগুলো এক এক করে খুলে গুছিয়ে রাখছি। আর কি রান্না করব চিন্তা করতেছি, কিছু রান্না করা আছে, তবে এখানে সবজি মানে কি রান্না করব সেটা ভাবতেছি। তা আসলে মাঝে মাঝে না মানে চিন্তা করি কোনটার সাথে কোনটা মিলে রান্না করলে ভালো হবে। আর এখন ভাবছি ফ্রেশ ফ্রেশ লাউটা রান্না করে ফেলবো। আর টমেটোগুলো দেখলে এখন আর ভালো লাগে না, একেবারে কেমন শক্ত শক্ত, মানে সফটনেস নাই। টমেটোগুলো মানে সেদ্ধ হতে চায় না। তবে কিছু কিছু সবজি রান্নার মধ্যে একটু টমেটো না দিলে ভালো লাগে না। এই যে ছড়াকচু নিয়ে আসছে। বেশ অনেক দিন ছড়াকচু রান্না করে খাওয়া হয়নি। এই ছড়াকচুটা আমরা নর্মালি একটু টক দিয়ে রান্না করি, ছোটো মাছ বা চিংড়ি মাছ দিয়ে। মানে গরমের দিন আমাদের মানে এই টক আইটেমটা খেতে বেশি পছন্দ করি। তো এই তো সবজি নিয়ে আসছে। তা আমার মা আসলে দেখা যায় কি আমার ভাইকে দিয়ে ডিম দুধ সব বানাবে। এটা নিয়ে আমি অনেক রাগ করি যে কেন, আমি তো এনে খাচ্ছি, তো আপনি এখানে আসলে কেন আনতে হবে। এমনকি সে চালও নিয়ে আসে। তো এটা নিয়ে আমি একদিন মাইন্ড করছিলাম যে কেন এগুলো কেন আনতে হবে, না উনি না আনলে শান্তি পায় না। তো লুকিয়ে আমার ভাইকে টাকা দিয়ে দিবে, আমার ভাই নিয়ে আসে। তো এই তো কিছু সবজি আনা হয়েছে, তার সঙ্গে মাছও নিয়ে আসছে, কেটে সুন্দর করে মাছ নিয়ে আসলো। তো সেগুলো আমি প্যাকেট করে রেখে দিয়েছি যে ফ্রিজে রেখে দিব। আর এই তো সবজির পাশাপাশি আম নিয়ে আসছে। তো আমগুলো এখন আমি খুলে রাখবো, দেখা যায় গরমে একদম পেকে যায়। তো মা আনার সাথে সাথে বলতেছিল এগুলো খুলে ট্রেতে রাখো। তারপরে যে কিছু লেবু নিয়ে আসছে। আর এবার সবচেয়ে আশ্চর্য লেগেছে যে আমাদের না আম কিনতে হয়নি। একদিন মানে কয়েকটা আম কিনেছিলাম। তা এক এক করে কোথাও না কোথাও থেকে আম আমার ভাগ্যে চলে আসতেছে। কখন আমার ভাইগনা দিয়ে যায়, তারপর আমার ছোটো বোন একবার দিয়ে গিয়েছে, তারপর আমার ফ্রেন্ড নিয়ে আসছে, তার মাঝে আমার ভাইও একবার দিয়ে গেল। তো এক এক করে মানে আম শেষ হতে না হতে তারপর আবার আম চলে আসে। আজকে মা নিয়ে আসছে। তারপর এই যে মাছ নিয়ে আসছে, এখানে রুই মাছ আর তেলাপিয়া মাছ আছে। তো এই মাছগুলো এখন জিপলক ব্যাগে রেখেছি, ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে। তো আমি এর পাশাপাশি আরও কিছু আছে, এই যে চিড়া চিড়া নিয়ে আসছে। মানে কি বলবো আর, মানে আম চিড়া মুড়ি এগুলো আপনাদের ভাইয়া পছন্দ করে, আমার মাও খেতে খুব বেশি পছন্দ করে। সেই কারণে আমের পাশাপাশি চিড়া নিয়ে আসছে, তার সঙ্গে মিষ্টি আর নিয়ে আসছে যে কেক। এই কেকগুলো না মাঝে মাঝে এত বিরক্ত লাগে যে মানে কাগজগুলো একদম সফট হয়ে যায়, তার সঙ্গে যে কেকের যে সাথে পেপারগুলো থাকে ওগুলো একদম মানে এত সফট হয়ে কেকের সঙ্গে মানে লেগে যায়। সেই কারণে আমি একদম সুন্দর করে এই পেপারগুলো সরিয়ে তারপর আমি বক্সে রেখে দিই। ঝটপট করে সব কিছু গুছিয়ে মাকে দুপুরে খাবার দিব। তো এখনকার মতো ক্যামেরাটি অফ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।